আল্লাহ রাব্বুল আলামিন হোর গিলমানকে ডাক দিয়ে বলবে, এই হোর গিলমানেরা, জান্নাতের ভিতরে আমার বান্দা আম খাইতে মনে চাইছে, আমার বান্দার জন্য যদি আমি এক জাতের আম দেই, তাইলে দুনিয়ার জান্নাতের মধ্যে পার্থক্য রইল না। দুনিয়াতে কাঁঠালের সিজন, আমের সিজন, লিচুর সিজন একরকম, এক সিজন, ঠিক কিনা জোরে কোন? এক এক ফসলের এক এক সময়, কিন্তু জান্নাতের ভিতরে সব ফলের সিজন এক সিজন। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন। বান্দা তুই আম খাইতে মনে চাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই তিন ধরনের আম একসাথে করে দিলাম, খা বান্দা। বান্দা তখন ডাক দে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমার জন্য এত দয়া আর এত মায়া করো, আমার জন্য তুমি এত দয়া করেছো, জান্নাত দিয়েছো, জান্নাতের ভিতরে যা চাই তাই তুমি দিলা, একটা চাইলে তুমি তিনটা দাও। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াবাশশিরিস সাবিরিন। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে ওয়াবাশশিরিস সাবিরিন ব্যাখ্যা লেখে নি'মাল বদল। সুবহানাল্লাহ, জোরে কর। নি'মাল বদল, সাইবো 1 ফাইবো 2, সাইবো 7 ফাইবো 8, ডাবল। যত চাইব তার ডাবল আইব। সুবহানাল্লাহ, জোরে কর। বাইশাব আমার এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, এ দুনিয়ার মানুষ, জান্নাতের ভিতরে যখন আসবে আমি আল্লাহ পাকের কাছে চাইবা, তুমি এক দিব, আমি ডাবল ডাবল। বান্দা জান্নাতের ভিতরে আল্লাহকে বলবে, আল্লাহ এত দয়া এত মায়া আমার জন্য তুমি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, পৃথিবীর জমিনে, দুনিয়ার জমিনে ঘুষ খাস নাই আমি আল্লাহকে পাওয়ার জন্য, সুদ খাস নাই আমি আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাতে বসবাস করার জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিনের উপরে মধু মাখা দরুদ পড়তে পড়তে জিহ্বা তাজা করে রাখছিলে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে জবান আর দিলের মধ্যে সব সময় এরকম একটা শব্দ তোর অন্তরে থাকতো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবীর উপরে দরুদ পড়তে মধু মাখা, আমি আল্লাহ পাকের জিকির করতে মধু মাখা। এই আমার বান্দা গভীর রাতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সাজদায় পড়ে তাহাজ্জুদের নামাজ পড়তি, মাগরিবের পর আওয়াবিন পড়তি, আবার ফজরের পরে সূর্য ওঠে উদয় হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতি। সূর্যটার আলো প্রকাশ পাওয়ার পরে আমি আল্লাহ পাকের দরবারে ইশরাকের নামাজও পড়তি। আরে বান্দা বান্দি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে এখনো কিছু দেই নাই, আমি আল্লাহ দেওয়া শুরু করব, শেষ হবে না। আচ্ছা বলেন তো, আল্লাহর দেওয়া শুরু হইলে শেষ হয়ে যাবো গা? কিন্তু আমরা যে দুনিয়াতে আছি এটা শেষ হইল, ঠিক কিনা জোরে কর। আল্লাহ কোরআনে বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জিন্দিগি, দুনিয়ার সম্পত্তি, এইগুলি একদিন না একদিন ফুরাইয়া যাবে। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আর পরকালে জিন্দিগি শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। এইদিকে আগে বসেন না ভাইসা, একটু আগে বসেন। পিছনে যারা আসতেছে ওনাদেরকে বসার জায়গা আপনি একটু আগে বসলে দিবেন, আল্লাহ আপনাকে জান্নাতের ভিতরে জায়গা করে দিবেন। 3 জায়গার মধ্যে জায়গা ফাঁক রাখতে রাসূল নিষেধ করছে। ওই জায়গার মধ্যে 3 জায়গা, হ্যাঁ, এর মধ্যে একটা হলো নামাজের কাতারের মধ্যে ফাঁক রাখুন নাই, ফাঁকা রাখতে রাসূল নিষেধ করছে। আরেকটা হলো তালুমাতে, কোরআন হাদিসের আলোচনার মাজলিসে ফাঁকা জায়গা রাখতে নাই, রাসূল নিষেধ করছে। এখানে ফাঁক রাখতো না, রাখলে শয়তানে বেজাল করবে। আরেকটা জায়গা হইল বাসায় 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 স্বামী আর স্ত্রী, একজনের দক্ষিণ দিকে কাইটুইয়া আর একজনের উত্তর দিকে কাইটুইয়া শুয়ে থাকলে মাঝখানে ইবলিসে আপনারে শুকনা ইংলিশ কইব আর বরে বিজা হিন্দি কইব, বাংলা না। বুঝতো না এরপরে জামাইয়ের বউ উঠতে কই তুমি এই যুগে সগরে, তুমি ইউজ সগরে হুদ্দা কাজে লেগে যাবো গা জোর, এখন ঠিক কিনা? এই জন্য বাসায় স্বামী স্ত্রী একবারে কাছাকাছি থাকবেন, উদ্দুর কাছে থাকবেন, একবারে এহানো করে ম্যাপ দেখাই দিতাম না। যদি বেশি বুঝন লাগে প্রাইভেটভাবে আমার কাছে যাবেন, বিজেট সহ। হ্যাঁ, ডাক্তারের বিজেট লাগে না, আমরাও বিজেট দিবেন। বিজেট বলতে দোয়া করবেন আর কি। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। সবাই মোহাব্বতে আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। ডাইনেতে আল্লাহ বামেতে আল্লাহ, ডাইনেতে আল্লাহ বামেতে আল্লাহ 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 আল্লাহ। সামনেতে আল্লাহ পিছনে আল্লাহ, সামনে আল্লাহ পিছনে আল্লাহ। সব কিছুর মালিক একমাত্র আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বলতেছিলাম সাহাবায়ে কেরামের জামাত কোন সূরা পড়ে পানি ফু দিছে? সূরা ফাতিহা, আলহামদু সূরা। আমরা পারি না, পারবো না ইনশাআল্লাহ আমরা পড়তে। সুবহানাল্লাহ। দেখেন রাসূল বলেন, ও আমার উম্মত, তুমি যদি সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়ো তো 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব তোমার আল্লাহ দান করবে। রাসূল বলেন, কেউ যদি 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করে কুল হুয়াল্লাহ সূরাটা, আল্লাহ পাক জান্নাতের মধ্যে তার জন্য একটা বাড়ি বানাইবে। হ্যাঁ, জান্নাতের ভিতরে আলাদা বাড়ি থাকবে। সাহাবায়ে কেরাম সূরা ফাতিহা তেলাওয়াত করে পানি ফু দিছে। অসুস্থ মানুষ, লোকটা বেঈমান। এই মহল্লার সবাই নবীর দুশমন, কোরআনের দুশমন। সর্ব ধরনের চিকিৎসা করে ভালো হয় না। আল্লাহর কালাম
কোরআনুল কারীমের সূরা ফাতিহা তেলাওয়াত করে পানিতে ফু দিলেন সাহাবায়ে কেরাম। পেটের ব্যথায় অস্থির এই মানুষটারে যখন পানিটা পান করাইল, একটা সেকেন্ড দেরি নাই, অসুস্থ মানুষটারে আল্লাহ পাক তারে সুস্থ করে দিছে। এরা সবাই দৌড়ে আইছে।